আজকে আমরা আলোচনা করব ইউটিউব অফ পেজ এসইও অথবা অফ পেজ অপটিমাইজেশন নিয়ে। আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি তারা সকলেই কম বেশি আমরা এসইও সম্পর্কে জানি। আমরা যে জিনিসটা বেশিরভাগই জানি না সেটি হচ্ছে অফ পেজ এসইও। তো এখন আসি অফ পেজ এসইওটা আসলে কি। অফ পেজ এসইওটাকে আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমরা যদি আমাদের ইউটিউব স্টুডিওতে যাই তাহলে দেখব যে আমরা একটা ভিডিও আপলোডের সময় টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন অনেক কিছু দিয়ে থাকি। স্ক্রিনের ডান সাইডে খেয়াল করি তাহলে দেখব এখানে একটি ভিডিও লিংক রয়েছে এবং নিচে আমার ফাইল নেম বলে একটি নাম এখানে শো করছে। এই নামটি কিন্তু আসলে আমি ভিডিওটি আপলোড করার আগে আমার যে র ফাইলটা ছিল, আমার র ফাইলটা যে নামে সেভ করা ছিল সে নামটি কিন্তু এখানে আমার শো করছে। ইউটিউবে একটা ভিডিও আপলোডের সময় আমরা অনলাইনে যেই এসইওর কাজটা করে থাকি, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন লাগিয়ে থাকি, এগুলোকে আসলে বলা হয়ে থাকে অনলাইন এসইও। একটা ভিডিও আপলোডের পূর্বে একটি র ফাইল অথবা যে ভিডিওটি আমরা আপলোড করতে চাচ্ছি ইউটিউবে, সেই ভিডিওটি আপলোডের পূর্বে আমাদের কিন্তু এখানে বেশ কিছু ডিটেইলিং করতে হয়, যেগুলোকে আসলে বলা হয়ে থাকে অফ পেজ এসইও। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা অনেকে একটি কাজ করে থাকি, সেটি হলো আমরা ভিডিওটি এক্সপোর্ট করার সময় আমাদের ভিডিওর যে নামটি থাকে এটি যে কোনো 1 2 3 4 অনেকে এই নামেও আমরা সেভ করে থাকি, অথবা জাস্ট শুধু যে টপিকের ভিডিও সেই নামটি আমরা দিয়ে থাকি। আমরা যদি ভিডিওর যে কোনো একটি নাম দিয়ে সেই ভিডিওটিকে যদি আমরা ইউটিউবে আপলোড করি তাহলে কিন্তু ইউটিউব আপনার কন্টেন্টটি আসলে রিলেট করতে পারে না, যে আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেটি আসলে কোন ক্যাটাগরির বা তার ডিটেইলিংটা আসলে কি, সে কিন্তু সেটা ক্যাচ করতে পারে না। এজন্য আমাদেরকে ভিডিও আপলোডের পূর্বে আমাদের এই ভিডিওর ডিটেইলিংটা ঠিক করে নিতে হবে। তো এই ভিডিওটির এসইও করার জন্য আমাদেরকে ভিডিওটিকে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং লাস্টে আমার যে অপশনটি রয়েছে প্রপার্টিস, এখানে ক্লিক করব। প্রপার্টিসে যাওয়ার পর উপরের দিকে আমাদের বেশ কিছু অপশন রয়েছে, যেমন জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস ভার্সনস, এরকম অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা ডিরেক্ট চলে যাব ডিটেলে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডেসক্রিপশন, দেন আমার টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, কমেন্টস, এরকম অনেকগুলো অপশন রয়েছে। নিচের দিকে স্ক্রল করলে এখানে আরও অনেক ডিটেল রয়েছে। আমাদের মেইন কাজ কিন্তু এই ফার্স্ট পোর্শনটিতেই। ওকে, দেন আমরা প্রথমেই আমাদের আসছে টাইটেল। তো আমরা ভিডিও যখন ইউটিউবে আপলোড করি তখন আমরা যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো। আমি আমার এই ভিডিও ডিটেইলিংয়ের জন্য যেগুলো ব্যবহার করব সেগুলো আমি আলাদাভাবে নোটপ্যাডে লিখে রেখেছি। আপনি চাইলে আপনার ইউটিউব ভিডিওতে যে ট্যাগ, টাইটেল এই ভিডিওর জন্য লাগাবেন সেগুলোও কিন্তু আপনি প্রিভিয়াসলি এই ভিডিওতে ডিটেইলিংয়ে অ্যাড করতে পারবেন। তো প্রথমেই আসছে আমার টাইটেলে আপনি আপনার ভিডিওটিতে যে টাইটেলটি ব্যবহার করতে চাচ্ছেন সেই টাইটেলটি এখানে জাস্ট কপি করবেন, ভিডিওর এখানে যে টাইটেলটি রয়েছে সেখানে যে পেস্ট করে দিবেন। দেন আসছে আপনার সাবটাইটেলের জায়গাও কিন্তু আপনি আপনার যে টাইটেলটি বসিয়েছেন সেই টাইটেলটি এখানে বসাতে পারবেন। দেন আসছে আমার রেটিং। এখানে হচ্ছে আপনি আপনার ভিডিওকে কত রেটিং দিতে চান সেটি আপনি এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আপনি সবসময় আপনার ভিডিওকে 5 রেটিংয়ে ক্লিক করবেন। এরপর আসছে আমার ট্যাগ। আপনার এই ভিডিওর ট্যাগ কি হবে, এখানে আমি কিছু ট্যাগ লিখে রেখেছি, যে ট্যাগগুলোকে আমি আমার ভিডিওর ডিটেইলিংয়ে বসাতে চাচ্ছি এগুলোকে আমি কপি করে জাস্ট আমি এখানে গিয়ে পেস্ট করে দিব। দেন আসছে আমার কমেন্টে যদি আপনি কিছু কমেন্ট করতে চান সেটিও এখানে আপনি কমেন্টে ঘরে অ্যাড করতে পারবেন। আমি এখানে কোনো কিছু অ্যাড করছি না। মোটামুটি আপনার টাইটেল, ট্যাগস এগুলো যদি আপনি ডিটেইলি লিখে দিতে পারেন তাহলে মোটামুটি আপনার ভিডিওটি র্যাঙ্কিং করবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা কিছু স্কিপ হয়ে যায়, যেমন এখানে আমি যে রেটিংটি দিয়েছি সেটি এখানে সেভ হয়নি। দেন আমি আবার এটি ক্লিক করে টাইটেল, ট্যাগ, সাবটাইটেল এগুলো কমপ্লিট করলে আপনার এসইওর জন্য ফুললি কমপ্লিট। আপনি চাইলে নিচের দিকে বেশ কিছু আরও অপশন রয়েছে যেগুলো আসলে চেঞ্জ করার প্রয়োজন হয় না, তবে আপনি যদি এখানে অথর ইউআরএল অ্যাড করতে চান অথবা কোনো প্রমোশনাল ইউআরএল অ্যাড করতে চান সেটিও আপনি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। এই সেটিংসগুলো কমপ্লিট করার পরে আমি এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিব। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে কিছুটা সময় নিয়েছে, দেন আমি ওকে করে ফেলবো।
এখন যদি আমি আমার ভিডিওটির প্রপার্টিসটি আর একবার চেক করতে চাই, তাহলে আমি আবার সেমভাবে ভিডিওতে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি নিচের দিকে অপশন যেটি প্রপার্টিস রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে আমি ডিটেলসে চলে যাব। ডিটেলসে চলে যাওয়ার পর দেখছি আমার হচ্ছে টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাক্স আমি যেগুলো দিয়েছিলাম সেগুলোই আছে। তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। আপনি যদি দেখেন যে কোনো একটা মিসিং রয়েছে, আপনি এখানে এর আগের বার দিয়েছিলেন বাট ওটা সেভ হয়নি, তাহলে আপনি সেক্ষেত্রে আর একবার দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে ফেলবেন। তো এই ছিল আমরা কিভাবে একটা ভিডিওর অফ পেজ এসইও করতে পারি। সেমভাবে কিন্তু আমরা ভিডিওতে যে থাম্বনেলটি ব্যবহার করছি সেই থাম্বনেলেরও কিন্তু আমরা অফ পেজ এসইও করব। আমরা পিকচারটিকে ক্লিক করে মাউসের রাইট বাটনে যাব, দেন প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর সেমভাবে আমরা ডিটেইলে যাব এবং এখানে আমার টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাক্স রয়েছে। আপনি আপনার ভিডিওতে যে ডিটেলসগুলো ব্যবহার করেছেন সেম ডিটেলসগুলো আপনি আপনার ওই ভিডিওর থাম্বনেলেও ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি আসলে একটি ভিডিওর অফ পেজ এসইও করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কিভাবে একটা ভিডিওর অফ পেজ এসইও করতে পারবেন। পরবর্তীতে আপনারা যখনই ভিডিও আপলোড করবেন, আপনারা আপনাদের অফ পেজ এসইওটি কমপ্লিট করে দেন আপনি ভিডিও আপলোড করবেন। অফ পেজ এসইও করার ফলে আপনার ভিডিওর র্যাঙ্কিং অনেকটাই বেড়ে যাবে। এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।